তুম ভালো আছো তোমরা? হ্যাঁ, আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমার জন্য অপেক্ষা করছিলে নিশ্চয়ই। হ্যাঁ, আমি ঢুকে পড়লাম তোমাদের জুয়েল কিবরিয়া স্যার আমাদের বাংলা ক্লাসের জন্য। আমরা আজকে বিদেশি শব্দ নিয়ে কথা বলবো, তাই না? মনে আছে তোমাদের? হ্যাঁ, বিদেশি শব্দ নিয়ে কথা বলবো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কারো, দ্রুত করে ফেলবে, বেশি দেরি করবে না। ঠিক আছে, আমরা শব্দ প্রকরণ এই টপিকে আছি। কিসে আছি? শব্দ প্রকরণ। এই শব্দ প্রকরণের আমরা গতদিন মৌলিক শব্দ, সাধিত শব্দ, যৌগিক, রূঢ়ি এবং কি যোগরূঢ় আলোচনা করেছিলাম। তার সাথে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, তাই না? বিদেশি অংশটুকু বাকি ছিল, আমরা আলোচনা করছি আজকে। আমি দেখতে পাচ্ছি ঋতু যুক্ত হয়েছে আমার সাথে। ওয়ালাইকুম আসসালাম আফসারা, তাসনিম, ঋতু। শিউলিকে দেখছি, ওয়ালাইকুম আসসালাম শিউলি। সুরাইয়া বিনতে সাজ্জাদ, ওয়ালাইকুম আসসালাম। মিশু, ওয়ালাইকুম আসসালাম মিশু। মোতাহারা ইয়াসমিন, মিশু। শাহরিয়ারকে দেখতে পাচ্ছি, শানু শাহরিয়ার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি আমি, আমার প্রিয় শিক্ষার্থী, আমি তো ভালো আছি। সুরাইয়া বিনতে সাজ্জাদ সাহিত্য গ্রুপে এখন অ্যাড করে নাই, তুমি আমাকে ফোন দিবা আজকে 11:30টায় ফোন দিবা, ঠিক আছে সাজ্জাদ? সুরাইয়া বিনতে সাজ্জাদ আমাকে রাত 11:30টায় ফোন দিবে। আমি তাহলে দেখবো যে কেন অ্যাড করে নাই, নিশ্চয়ই হয়তো ওরা বুঝে নাই, ঠিক আছে? আমি যারা তোমরা রিকোয়েস্ট দিয়েছো এখন কিন্তু অ্যাড করেনি, আমাকে রাত 11:30টায় আজকে ফোন দিবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি তখন থাকবো, আমি কথা বলে দেখবো। হ্যাঁ, যারা আমার অপারেটররা আছে এদের সাথে কথা বলে দেখবো। লিমন, ওয়ালাইকুম আসসালাম লিমন, ভালো আছি বাবা। আচ্ছা, আমি আবার বলছি, যারা রিকোয়েস্ট দিয়েছো কিন্তু এরকম হয়তো 2-1জন আছো, সবাই ম্যাক্সিমামই কিন্তু গুরু যুক্ত করেছে। 2-4জন যারা বাকি আছো, স্যার রিকোয়েস্ট দিয়েছি কিন্তু যুক্ত করেনি, আমাকে আজকে 11:30টায় ফোন দিবা। আজকেই গাধি, আজকেই তো করবো, আজকেই তো ব্যবস্থা করব। বললাম তো যে আজকে রাতের মধ্যে ব্যবস্থা করব। তাড়াতাড়ি মানে কি এখন? তাহলে আমি ক্লাস বাদ দিয়ে কি ব্যবস্থা করব? হ্যাঁ, আজকে রাতেই ব্যবস্থা করে দিব। 11:30টায় ফোন দিবা। সাবরিনা, হ্যাঁ সাবরিনা, প্রিয় স্যার, আমরা প্রিয় না? হ্যাঁ সাবরিনা, তোমরা তো প্রিয়, কিন্তু তোমাদেরকে যদি বলি আমার প্রিয় সাবরিনা, দেখা যাবে যে কি আবার মাইন্ড করে বসবে। হ্যাঁ, তাই না? ছেলেদেরকে প্রিয় বললে সমস্যা নাই, ছাত্রীদেরকে বললে আবার কে কি মনে করে, কার মন কি বোঝো নাই, মনে তো সংকীর্ণ মন কেউ আছে কিনা। ছাত্রীদেরকে তো প্রিয় বলা মুশকিল। আমার মনে হয়তো সরলতার থেকে আমি বলবো, বাট অনেকে তো নাও ভাবতে পারে। হ্যাঁ প্রভা, ওয়ালাইকুম আসসালাম প্রভা। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আর তোমরা জানো যে পেজে আমি সরাসরি বসি না। হ্যাঁ, ওরা পেজে, আমার পেজে অপারেটররা আছে, যারা যেটা আমাকে প্রয়োজন মনে করে দেখানো সেটা দেখায়। তো হয়তো ওরা তোমাকে খুঁজে পায়নি বা কোনো একটা সমস্যা হয়তো হয়েছে, তো আজকে আমি বসবো, বসে এটা দেখবো। তোমরা আমাকে ফোন দিও, তাহলে আমি ওখানেই থাকবো, তাহলে আমি সমস্যাটা দেখবো, ঠিক আছে? ওকে, অনেক ভালোবাসা উঠছে দেখছি আমি, আমার আকাশে অনেক ভালোবাসা উঠছে, শিক্ষার্থীরা আমাকে উড়াচ্ছে ভালোবাসা। তো তোমাদের প্রতি আমার হৃদয়ের কোটি কোটি ভালোবাসা। আমি তো উড়াতে পারছি না, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমার হৃদয় থেকেও কোটি কোটি ভালোবাসা তোমাদের জন্য উঠছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমরা আচ্ছা, বিল্লাল বলছে স্যার আপনার বাংলা কোষের কাভার পেজের লেখাটা কোন ভাষার? এটা বঙ্গ কামরূপী বিল্লাল, এটি বঙ্গ কামরূপী ভাষায় লেখা, বঙ্গ কামরূপী। তো আমরা চলে আসি ক্লাসে। হ্যাঁ, তো বিদেশি শব্দ আমরা গতদিন বলেছিলাম যে বিশ্বের বিভিন্ন দেশের জাতিগোষ্ঠীর মানুষ আমাদের ভারতবর্ষে এসে আমাদেরকে তাদের শব্দ দিয়েছে। আমাদের দেশের সম্পদ লুট করেছে, মসলিন লুট করেছে, কোহিনূর লুট করেছে, সম্পদে পরিপূর্ণ ভারতবর্ষকে নিঃশেষ করে দিয়েছে, কিন্তু বিনিময়ে কি কিছু ভাষা দিয়ে গেছে আর কি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শাহাদত, ভালোবাসা নিলাম। শাহাদত, আমার প্রিয় শিক্ষার্থী শাহাদত, আমি ভালোবাসা নিলাম বাবা। হ্যাঁ, তো
তোমাদের ভালোবাসা নিয়েই তো বেঁচে আছি। হ্যাঁ, তোমার ভালোবাসা নিলাম, আমি গ্রহণ করলাম। হ্যাঁ, তোমাকেও আমার ভালোবাসা জানালাম। তো বিদেশি শব্দের মধ্যে কিছু আছে যেগুলো অল্প কিছু শব্দ আছে, অল্প 2টা 4টা 5টা 10টা 15টা এরকম করে করে শব্দ আছে। ঠিক আছে, অর্থাৎ কিছু শব্দ আছে যেগুলি কি মানে কিছু ভাষা আছে যেগুলির শব্দ 2 4 5 10টা মধ্যে সীমাবদ্ধ, আর কিছু কিছু ভাষার শব্দ বিপুল পরিমাণে আছে। তো কাদের শব্দ বিপুল পরিমাণে আছে? যেই ব্যাটারা আমাদেরকে দেশে এসে শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, বেশি বেশি দিন আমাদের সাথে যুক্ত ছিল প্রশাসনিকভাবে, তাদের তো খুব বেশি বিপুল পরিমাণে আছে ইংরেজি, বিপুল পরিমাণে আছে ফার্সি, বিপুল পরিমাণে আছে আরবি, বিপুল পরিমাণে আছে পর্তুগিজ, তাই না? হ্যাঁ, ইংরেজি, ফার্সি, আরবি, পর্তুগিজ, তুর্কি একটু বেশি পরিমাণে আছে। আর এর বাইরে কিছু ভাষা আছে, যেমন ধরো চীনা, তারপরে জাপানি, তারপরে ওলন্দাজ, তাই না? তারপরে হলো গুজরাটি, ঠিক আছে? এগুলো বা আরও এরকম কিছু আছে, সেগুলোর সংখ্যা খুবই অল্প, সংখ্যা অল্প। তো ঠিক আছে, তো যেগুলো অল্প সেগুলো আমি একটু এমনি বলে দিচ্ছি, তোমরা বই পুস্তকে খুঁজে পাবা, 9 10-এর বই বা আমার বইটা থাকলে বা অন্য কোনো বই থাকলে খুঁজে পাবা। চীনা ভাষার শব্দ এই 7 8টি 10টি: চা, চিনি, লুচি, লিচু, ফুচকা, চাউমিন। চা, চিনি, লুচি, লিচু, ফুচকা, চাউমিন কোন ভাষার শব্দ? চীনা। স স দিয়ে চীনা, তাই না? তাহলে জ জ দিয়ে জাপানি। জুয়েল কোন ভাষার শব্দ? জাপানি, তাই না? না, চীনাটা কাকতালীয়ভাবে মিলে গেছে। তবে এমন যদি হতো তাহলে ভালো হতো, মজা হতো তোমাদের। স দিয়ে হলে চীনা, জ দিয়ে হলে জাপানি, আ দিয়ে হলে আরবি, তু দিয়ে হলে তুর্কি। এরকম নাই, যদিও চীনা শব্দগুলি ম্যাক্সিমামে চ চ দিয়ে। চা, চিনি, লুচি, লিচু, ফুচকা, চাউমিন ইত্যাদি। জাপানি শব্দ রিক্সা, হারিকিরি, জুডো, ক্যারাতে, হাসনাহেনা। রিক্সা, হারিকিরি, জুডো, ক্যারাতে, হাসনাহেনা, প্যাগোডা, সাম্পান, সুনামি। সুনামি। হ্যাঁ ফেরদৌস, চানাচুর হিন্দি, ঠিকই বলেছ। তো যদি চ স দিয়ে মিলতো তাহলে তো আমরা বলেই দিতাম স দিয়ে চীনা, জ দিয়ে জাপানি, তাকে আমরা বলছি না। হ্যাঁ, চানাচুর আবার হিন্দি শব্দ, ঠিকই বলেছ। তো চ দিয়েই যে চীনা হবে, জ দিয়েই যে জাপানি হবে এমন না, ঠিক আছে? তাহলে জাপানি। রিক্সা কোন ভাষার শব্দ? জুডো, ক্যারাতে কোন ভাষার শব্দ? প্যাগোডা কোন ভাষার শব্দ? সুনামি কোন ভাষার শব্দ? হাসনাহেনা কোন ভাষার শব্দ? জাপানি। ওলন্দাজ, তাসের যে নামগুলো: তাস, ইস্কাপন, টেক্কা, তুরুক, রুইতন, হরতন। তাস, তাস খেলার নামগুলো কোন ভাষা থেকে? ওলন্দাজ। গুজরাটি, খদ্দর, 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 হরতাল। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল। খদ্দর, হরতাল, গুজরাটি। পাঞ্জাবি শব্দ আছে, পাঞ্জাবি, পাঞ্জাবি। আমি যে পাঞ্জাবি পড়ি, তাই না? পাঞ্জাবি কোন ভাষার শব্দ? পাঞ্জাবি। পাঞ্জাবি, পাঞ্জাবি শব্দ। পাঞ্জাবি, তারকা, চাহিদা এবং শিখ। তাহলে পাঞ্জাবি নিজেই পাঞ্জাবি ভাষার শব্দ, তার সাথে কি তারকা, আমরা বলি না 5 তারকা হোটেল, তারকা, চাহিদা, শিখ, পাঞ্জাবি শব্দ। পাঞ্জাবি, তারকা, চাহিদা, শিখ। একটি শব্দ হচ্ছে ফরাসি। এই ফরাসি কিন্তু ফার্সি না,
যে পরীক্ষায় অনেকে তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু ঝাঁপ মারবেন। ফরাসি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রান্সের ভাষাকে বলা হয় ফরাসি, আর ইরানের ভাষা হলো ফার্সি। তাহলে ফরাসি, কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ, ঠিক আছে। ফরাসি শব্দ কি কি? কার্তুজ, তারপরে কুপন, তারপরে ডিপো, তারপরে রেস্তোরাঁ, তারপরে হচ্ছে বুফে, ক্যাফে, পিৎজা, সেমিজ, আতাত, রেনেসা। কার্তুজ, কুপন, ডেপো, রেস্তোরাঁ, বুফে, ক্যাফে, পিৎজা, সেমিজ, আতাত, রেনেসা। এই যে পিৎজা খান না, পিৎজা, যে পিৎজা খান, বুফে ক্যাফেতে গিয়ে, বুফেতে বা ক্যাফে বা রেস্তোরাঁ, বুফে, ক্যাফে, রেস্তোরাঁ, বুফে, ক্যাফেতে গিয়ে কি করেন? পিৎজা খান। তারপরে মেটিনি, হ্যাঁ একটা ভালো শব্দ লিখেছে একজন স্টুডেন্ট, মেটিনি। বুর্জোয়া, তাহলে কি এগুলি? ফরাসি। কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ, বুফে, ক্যাফে, পিৎজা, সেমিজ, আতাত, রেনেসা, মেটিনি এবং কি বুর্জোয়া। কোন ভাষার শব্দ? ফরাসি, ফরাসি। তো এরকম বললাম যে কিছু কিছু ভাষার শব্দ হয়তো 5-10টা আছে বা 2-3টা আছে, 1-2টা আছে, একটু দেখে নেবেন। আমরা যাবো একটু বেশি বেশি যে শব্দ আছে, যেমন পরীক্ষা চকলেট, মেক্সিকান শব্দ, চকলেট মেক্সিকান, জেব্রা আফ্রিকান। তো এরকম করে একটাও আছে, 2টাও আছে। তার মানে কি মেক্সিকান ভাষার শব্দ কি একটা? না, মেক্সিকান ভাষার শব্দ কোটি কোটি। আসলে মেক্সিকান ভাষার একটি শব্দ চকলেট, যেটি আমরা বাংলা ভাষায় গ্রহণ করেছি। আফ্রিকার অনেক শব্দ আছে, কোটি কোটি শব্দ, কিন্তু একটি শব্দ আমরা কি করেছি? আমরা গ্রহণ করেছি বাংলায়, ঠিক আছে। হ্যাঁ, এরকম আর কি। চীনা ভাষায় শব্দ তো 7-8টা না, চা, চিনি, লুচি, এগুলো চীনা ভাষায় কোটি কোটি শব্দ আছে। এর মধ্যে থেকে আমরা কি করেছি? অল্প কয়েকটি শব্দও আমরা গ্রহণ করেছি, মানে বাংলা ভাষায় এসছে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে হ্যাঁ, শাহাদত বলছে স্যার এত অল্প টাকায় গ্রামার আর সাহিত্য 2টা কোর্স করার সুযোগ করে দেওয়ার জন্য অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ শাহাদত, ধন্যবাদ নিলাম। আসলে এইখানেই এই অ্যাম্বিশনের প্রশ্নতে আমরা চেয়েছিলাম শর্ট করে ব্যাকরণ অল্প কিছু আর সাহিত্য অল্প কিছু করে একটা কোর্স করাবো, এরকম প্ল্যান ছিল। কিন্তু আমার একটা মানে সমস্যা হচ্ছে, আমি অল্প করে পড়াতে পারি না, এটা আমার দোষ। মানে অল্প করে ফাঁকি দিয়ে, মানে বিজ্ঞাপন দেয় বেশি, বাস্তবে দেয় কম। আমার উল্টা, আমি বিজ্ঞাপন হয়তো দেই কম, কিন্তু বাস্তবে দিতে অনেক বেশি হয়ে যায়। এখন কিছু করার নেই। তো চিন্তা করলাম যে 43-এর আগে কোর্সটা এত লম্বা করে শেষ হবে না, তো তোমরা ব্যাকরণটা এখানে করে নিলাম আর সাহিত্যটা আমার কোর্সে করলা, তাহলে তোমাদেরও বেশি শেখা হলো, তাই না? আমার জন্য ভালো হলো। হ্যাঁ, তো তোমাকেও ধন্যবাদ। হ্যাঁ, আমার জন্য দোয়া করবে, তোমাদের দোয়া ভালোবাসা এটা লোভেই তো এই জগতে আসা, বুঝো নাই? হ্যাঁ, ঠিক আছে, তোমাদেরকেও ভালোবাসা থাকলো। আচ্ছা, একটু বেশি বেশি করে শব্দ এবং প্রচুর পরিমাণে ইংরেজি শব্দ, বিপুল পরিমাণে, বিপুলেরও বেশি ইংরেজি শব্দ বাংলা ভাষায় কি যুক্ত হয়েছে এবং প্রতিদিন হচ্ছে, প্রতিদিন বিপুল পরিমাণ ইংরেজি শব্দ। যেহেতু ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা বর্তমান পৃথিবীতে ইংরেজি সর্বত্র ব্যবহার্য ভাষা, ফলে বিপুল এবং প্রযুক্তিগত কারণে প্রচুর পরিমাণে ইংরেজি শব্দ প্রতিদিন গড়ে 5-10টি ইংরেজি শব্দ, প্রতিদিন কিন্তু গড়ে 5-10টি ইংরেজি শব্দ বাংলা ভাষায় ঢুকে পড়ছে, বিপুল পরিমাণে ইংরেজি শব্দ। কিন্তু দেখবেন বিসিএস বা জবের পরীক্ষায় ইংরেজি শব্দ আসে না। কেন? ইংরেজির সাথে শত্রুতা আছে। বিসিএস পরীক্ষার বিগত 5-7-8 বছরের প্রশ্ন দেখবেন যে ইংরেজি শব্দ আসেনি।
কেন আসেনি কারণটা আসলে সেটা না। কারণ হলো ইংরেজি শব্দ পরীক্ষা যদি আসে তো আপনি তো সাইজ দেখে বুঝতে পারবেন ইংরেজি শব্দ, সাইজ দেখে বুঝে নেবেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পেন, পেন্সিল, হ্যাঁ, পেপার, অফিস, তাই না, গেট, ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ সাইজ দেখলে তো চেনা যায় ইংরেজি, ফলে পরীক্ষক দেয় না, যা সহজে চিনবেন সেটা বিশেষ পরীক্ষা দিয়ে লাভ কি। ফলে ইংরেজি শব্দ সাধারণত পরীক্ষা দেয় না, সাধারণত। হ্যাঁ, তবে 2-4টি ইংরেজি শব্দ আপনাকে পড়তে হবে। হ্যাঁ, আফসারা তাসনিম ঋতু ঠিকই বলেছে, সবার জানা, কিন্তু কিছু ইংরেজি আছে যে ইংরেজি হয়েও একটু চেহারাটা বিকৃত করে ফেলেছি আমরা। এরকম অল্প কয়েকটা ইংরেজি, যেমন একটা শব্দ হলো জাঁদরেল। জাঁদরেল, এই জাঁদরেল শব্দটি ইংরেজি, কিন্তু আসলে এটা সাইজ দেখে ইংরেজি ইংরেজি লাগে না, বাংলা বাংলা বা ফার্সি ফার্সি লাগে। জাঁদরেল ইংরেজি শব্দটা জেনারেল। এই যে জেনারেল, এই জেনারেল শব্দটা যখন আমরা বাঙালিরা গ্রহণ করেছি তখন আমরা জেনারেল, আসলে ইংরেজরা তো জেনারেল এইভাবে বলে না, জেনারেল না, ব্রিটিশ উচ্চারণ জেনারেল। জেনারেল, জেনারেল আমরা শুনেছি জাঁদরেল। জাঁদরেল, এই জেনারেল শব্দটা আমাদের কাছে গেছে জাঁদরেল, মানে জাঁদরেল যে ইংরেজি এটি আমাদের কাছে অনেক সময় চেহারা দেখে মনে হয়। তো জেনে রাখবেন যে জেনারেল থেকে বাংলা হচ্ছে জাঁদরেল ইংরেজি শব্দ। একটি শব্দ হচ্ছে আরদালি। আরদালি, এই আরদালি শব্দটা ইংরেজি শব্দ অর্ডারলি। অর্ডারলি, জি, এই অর্ডারলি। তো অর্ডারলি এই অর্ডারলি ইংরেজরা বলেছে অর্ডারলি। অর্ডার, অর্ডারলি। আর অর্ডারলি আমরা শুনেছি আরদারলি। শুনেতেই ভুল করি অথবা বলতে গিয়ে ভুল করি, ঠিক আছে। তারপর ইংরেজিতে শব্দ ছিল ট্রাইপড। ট্রাইপড, তো ইংরেজরা তো ট্রাইপড, ট্রাইপড এইভাবে বলে না, ট্রাইপড। দিস ইজ ট্রাইপড, আমরা শুনেছি দিস ইজ টিপাই। যে ট্রাইপড হয়ে গেছে টিপাই, ক্যানন হয়ে গেছে কামান। তাহলে যে জাঁদরেল, আরদালি, টিপাই, কামান, এই টাইপের কিছু শব্দ। আফিম, ইংরেজিতে আফিয়াম। আফিয়াম, আফিয়াম বাংলা হয়ে গেছে কি আফিম। তো ইংরেজি শব্দ পরীক্ষা আসবে না, পড়বেন না, তবে 2-4টি ইংরেজি একটু মনে রাখতে পারেন যেগুলো একটু কখনো কখনো আসতেও পারে। জি, যে ইংরেজি কিন্তু চেহারাটা একটু বিকৃত হয়ে আর ইংরেজির মতো সরাসরি বোঝা যায় না, এরকম কিছু ইংরেজি শব্দ একটু পড়ে রাখতে পারেন। আচ্ছা, আরবি ফার্সি নিয়ে কথা বলবো। পর্তুগিজ, বিপুল পরিমাণে পর্তুগিজ শব্দ আমাদের বাংলা ভাষায় আছে। কেন? দুটো কারণ। যে পর্তুগিজরা যদিও আমাদের শাসন করেন, ইংরেজি শব্দ এত কেন, ইংরেজরা দীর্ঘ 200 বছর শোষণ করেছে। পর্তুগিজরা শাসন করেনি, কিন্তু একটা ধর্ম প্রচার করেছে। পর্তুগিজ এদেশে কি করেছে? ধর্ম প্রচার করেছে। ধর্ম প্রচার করতে গিয়ে তারা সাধারণ মানুষের সাথে মিশেছে। সাধারণ মানুষের সাথে যখন মিশেছে, মিশতে গিয়ে তারা কিছু শব্দ আমাদের কাছ থেকে নিয়েছে, কিছু শব্দ আমাদেরকে আবার দিয়েছে, ঠিক আছে। ফলে পর্তুগিজ ভাষা, পর্তুগিজরা যদিও শাসন করার সুযোগ পায়নি, প্রশাসনিকভাবে তারা ক্ষমতা কখনো পায়নি, তবুও ধর্ম প্রচার করতে গিয়ে আমাদের সাথে তাদের সখ্যতা বেড়েছে এবং তাদের শব্দ কিছু বাংলা ভাষায় গৃহীত হয়েছে। তো পর্তুগিজ ভাষা বিপুল পরিমাণ শব্দ আছে। আমার বইয়ে দেখবেন একটা গল্প লেখা আছে, গল্প, পর্তুগিজ মেয়ের গল্প। একটু আপনাদের এমনি শোনায়, যাদের বই আছে তারা বই থেকে পড়বেন, যাদের নাই তারা একটু শুনে নেন। জি, শুনে নেন। লেখার সময় হয়তো আমি তাড়াহুড়া করে দিব না, চাইলে পারলে লিখবেন, আর না হলে শুনে নেবেন, পরে পর্যন্ত রেকর্ডটা আবার শুনবেন, 2-3 বার শুনবেন, তাহলে মনে হয়ে যাবে। লেখার চেয়ে আমার ক্লাসটা এখন লাইভ শুনবেন, পরে আরও 2 বার করে শুনবেন, দেখবেন তাড়াতাড়ি মুখস্থ হবে। তো পর্তুগিজ একটা মেয়ে, পর্তুগিজ মেয়ে আমাদের দেশে আছে, পড়াশোনা করছে মেডিকেল কলেজে। আপনারা জানেন যে মেডিকেলে আমাদের একটা কোটা আছে, ফরেন কোটা, 5% ফরেন কোটা বলে একটা কোটা আছে, সেখানে বিদেশি ছাত্ররা পড়ে। এবং আপনারা জেনে খুশি হবেন বা জানেন কোন একটা দেশের প্রেসিডেন্ট, বলতে পারবেন কেউ যে আমাদের দেশের মেডিকেল স্টুডেন্ট? ভুটানের, মেবি আমি যদি ভুল না করি, জি, ভুটানের প্রেসিডেন্ট আমাদের দেশের যে মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন।
তো এশিয়ার বা দক্ষিণ এশিয়ার বিশেষ করে গরিব দেশগুলো আমাদের দেশে মেডিকেল কলেজে পড়তে আসে, তাদের জন্য একটা কোটায় আছে, ফরেন কোটা নামে, 5% কোটা। তো একটা মেয়ে ধরে নিচ্ছি আমরা গল্পের জন্য, পর্তুগালের একটা মেয়ে আমাদের দেশে পড়তে এসছে। হ্যাঁ, ভুটানের প্রধানমন্ত্রী লেটে শেরিং, ঠিক আছে, হ্যাঁ, হাসান মাহফুজ, থ্যাংক ইউ, শাহাদাত হোসেন, তোমাকে ধন্যবাদ। তো মেয়েটা একটা পাদ্রির মেসে থাকে, যেহেতু খ্রিস্টান মেয়ে, সে পর্তুগিজ থেকে এসছে, খ্রিস্টান মেয়ে, সে কোথায় থাকে, আমাদের রাজশাহী শহরে একটা পাদ্রির একটা 5তলা মেস আছে, পাদ্রি একজন খ্রিস্টান পাদ্রি, সে মেসে থাকে, একটা সিঙ্গেল রুমে মেয়েটি থাকে, মোটামুটি বড় লোকের মেয়ে। তো মেয়েটা একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে গেছে, ব্রাশ করবে, বেসিনের সামনে দাঁড়িয়ে ব্রাশ করছে। সকালে ঘুম থেকে ঘুম ভালো করে ছোটেনি চোখে আর কি। তো ব্রাশ করে সে যখন ওই ট্যাপটা ছাড়বে, ট্যাপের জায়গায় ভুল করে ট্যাপের পাশে ঝর্ণার কল ছিল, তো ভুলক্রমে বা ঘুমের একটা ইয়ের মধ্যে ছিল, সে ট্যাপের কল ছাড়ার বদলে কি করেছে, ওই ঝর্ণার ট্যাপটা ছেড়ে দিয়েছে, ঝর্ণার কলটা ছেড়ে দিয়েছে। তো ঝর্ণার পানি পড়ে ভিজে গেছে। তো ভিজে গেলে তো চিন্তা করছে, আরে ভিজে গেলাম কি করে, তো হচ্ছে ভিজে যখন গেছি কি আর করে, গোসল করিনি, পরে তো গোসল করতাম, গোসল ভিজে যখন গেছি তো গোসল করবে। তো সে তখন কি করছে, তার যে কয়েকটা মেয়ে করিডোরে, মেসের ভিতরে যে করিডোরে দু একটা মেয়ে আছে, তাদের একজনকে ডেকে বলছে, কোনো একটা মেয়েকে ডেকে বলছে, কামরার চাবি নিয়ে তোয়ালে সাবান বালতি দাও। কি বলছে, কামরার চাবি নিয়ে তোয়ালে সাবান। সে কোনো একটা মেয়েকে, তার মেসের কোনো একটা মেয়েকে ডেকে বলছে, কামরার চাবি নাও, কামরার চাবি নিয়ে তোয়ালে সাবান বালতি দাও। কামরার চাবি নাও, নিয়ে কি করো, তোয়ালে সাবান বালতি দাও। বলেন, কামরা কোন শব্দ, চাবি কোন শব্দ, তোয়ালে কোন শব্দ, সাবান কোন শব্দ, বালতি কোন শব্দ? আচ্ছা, কামরার চাবি নাও, নিয়ে তোয়ালে সাবান বালতি দাও। আচ্ছা, শুধু তোয়ালে সাবান বালতি দিলেই হবে, আর কিছু লাগবে না গোসল করতে? গোসল করতে জামা কাপড় লাগবে, রুম থেকে জামা দিতে বলবে। তো জামাটা কোথায় আছে, যাকে বলছে সে কি জানে? অনেকগুলো জামা আছে, তার মধ্যে কোনো একটা দিতে বলেছে। তো মেয়েটি বলে দিচ্ছে যে বারান্দার দিকের জানালার গড়ার থেকে, বারান্দার দিকের যে জানালা, না আমার যে রুমটার বারান্দার দিকে একটা জানালা আছে, তো বারান্দার দিকের জানালার গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ দাও। একটা কামিজ দিতে বলছে, কামিজটা কাতান কামিজ, ইস্ত্রি করা কাতান কামিজ কোথায় আছে? বারান্দার দিকের জানালার গড়াত, গড়াত মানে গ্রিল। ভালো করে শোনেন, বারান্দার দিকের জানালার গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ দাও। বারান্দার দিকের গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ দাও। বারান্দার দিকের গড়ার থেকে না, বারান্দার দিকের জানালার, বারান্দার দিকের জানালার গড়ার থেকে, বারান্দার দিকের জানালার গড়ার থেকে। বারান্দার দিকের যে জানালা, সে জানালার গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ দাও। তাহলে কামিজ কোন শব্দ, কাতান কোন শব্দ, ইস্ত্রি কোন শব্দ, বারান্দা কোন শব্দ, জানালা কোন শব্দ, গড়াত কোন শব্দ? দিয়েছে। আচ্ছা, এখন দেখ, যেই মেয়েটাকে বললো, সেই মেয়েটাকে আমরা চাবি নিল, নিয়ে রুমে গিয়ে তোয়ালে সাবান বালতি দিল, তোয়ালে সাবান বালতি দিল, তারপরে বারান্দায় গিয়ে কাতান কামিজটা নিল। কিন্তু কামিজ নিয়ে দেখে এই কামিজে বোতামও নাই, ফিতাও নাই। বারান্দার দিকের জানালার যে গ্রিল, সেখান থেকে কামিজটা সে পেল, কাতান কামিজ, কিন্তু কাতান কামিজটা নিয়ে দেখে কামিজে বোতামও নাই, ফিতাও নাই, ফকফকা। তো সে তো বলছে যে কি ব্যাপার, আমি কি ভুল করলাম, নাকি মেয়েটা আমাকে ভুল করে বললো? মানে কামিজে বোতামও নাই, ফিতাও নাই, তো পরবে কি করে? এই ফকফকা কামিজ
সে কি মেয়েটাই কি ভুল করে বলেছে, নাকি আমি ভুলটা খুঁজে পেলাম, আসলটা খুঁজে পাইনি? তো যাক, সে রুম থেকেই ওখান থেকে মেয়েটাকে বলছে যে তুমি কি এই কামিজটাই দিতে বলেছো, কামিজে বোতাম ফিতা কিছুই নাই? মেয়েটা তখন উত্তর দিচ্ছে যে বোতাম ফিতা না থাকলে আলপিন দিয়ে আটকাবো। এই কামিজ পরে আমি কোচিংয়েও যাব না, ডেটিংয়েও যাব না, শপিংয়েও যাব না, এটা আমি রুমেই পরে থাকবো। রুমে পরার কামিজ, কাজে সমস্যা নাই। বোতাম ফিতা নাই তো কি হয়েছে, বোতাম ফিতা না থাকলে আলপিন দিয়েই আটকাবো। রুমে পরে থাকবো, একটু আলপিন বা সেফটি পিন আটকায় নেবো, সমস্যা নেই। বলছে কি যে বোতাম ফিতা না থাকলে, বোতাম ফিতা না থাকলে আলপিন দিয়ে আটকাবো। বোতাম ফিতা না থাকলে আলপিন দিয়ে আটকাবো। তাহলে বোতাম কোন ভাষার শব্দ, ফিতা কোন ভাষার শব্দ, আলপিন কোন ভাষার শব্দ? তাহলে তিনটি বাক্য। কামরার চাবি নিয়ে তোয়ালের সাবান বালতি দাও। আমার সাথে সাথে বলেন একটু, যে বললে ব্রেনে কিন্তু ঢুকবে তাড়াতাড়ি। আমার সাথে বলেন, কামরার চাবি নিয়ে তোয়ালের সাবান বালতি দাও। বারান্দার জানালার গড়ার থেকে, বারান্দার দিকের জানালার গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ দাও। কামিজের বোতাম ফিতা আছে তো? না থাকলে সমস্যা কি? বোতাম ফিতা না থাকলে আলপিন দিয়ে আটকাবো। বোতাম ফিতা না থাকলে আলপিন দিয়ে আটকাবো। ঠিক আছে পর্যন্ত? এখন এই মেয়েটা থাকে একটা মেসে, বলেছিলাম কার মেস? পাদ্রির মেস। পাদ্রি, পাদ্রি গরিব না বড় লোক? পাঁচতাল মেসের মালিকই গরিব, তাহলে ধনী পাদ্রি। এই পাদ্রি সকালে উঠে নাস্তা করে। কি করে পাদ্রি? সকালে উঠে নাস্তা করে কি দিয়ে? আতা, আনারস, পেঁপে, পেয়ারা, কাবাব, না পেয়ারাতে মানে চন্দ্রবিন্দু নাই, আচার, পাউরুটি। তাহলে পাদ্রি কি করে? আতা, আনারস, পেঁপে, পেয়ারা, কাবাব, আচার, পাউরুটি খেয়ে গির্জায় যায়। কোথায় যায়? গির্জায় যায়। পাদ্রি মসজিদে যাবে না মন্দিরে? কোথায়? তাহলে পাদ্রি, ওই যে মেসের যে মালিক পাদ্রি, সে কি করে? আতা, আনারস, পেঁপে, পেয়ারা, কাবাব, আচার, পাউরুটি খায়, খেয়ে গির্জায় যায়। গির্জায় গিয়ে কি করে? গির্জায় গিয়ে যিশুর ক্রুশে ভক্তি জানায়। যিশুর কয় রফালা রস্যকার, জি না নিচের দিকে, যিশুর ক্রুশে ভক্তি জানায়। পাদ্রি আতা, আনারস, পেঁপে, পেয়ারা, কাবাব, আচার, পাউরুটি খেয়ে গির্জায় গিয়ে যিশুর ক্রুশে ভক্তি জানায়। তাহলে পাদ্রি কোন শব্দ? আতা, আনারস, পেঁপে, পেয়ারা কোন ভাষার শব্দ? কাবাব কোন শব্দ? আচার কোন শব্দ? পাউরুটি কোন শব্দ? গির্জা কোন শব্দ? যিশু কোন শব্দ? ক্রুশ কোন শব্দ? আনারস খালি পেটে খাবে কেন রে শাহাদত গাধা? আগে আমি কি সিরিয়াল করে আগে আতা খাই, তারপর আনারস খাই, তারপর এমনও তো হতে পারে পাউরুটি খাই, কাবাব খাই, তারপরে পেঁপে পেয়ারা খাই, তারপরে আনারস খাই। আনারস দিয়ে যে খাওয়া শুরু করে, তাই কি আমরা বলেছি? এত কিছু খায়, আর এত কিছু খাবারের জন্য থাকলে যে খাবে তারও মানে নাই। ভদ্রলোকদের টেবিলে মেলা কিছু থাকে, ওরা অল্প অল্প খায়, কিন্তু আয়োজন থাকে অনেক, বুঝিস? ভদ্রলোক যারা, বড় লোক, গুলশান বনানী বাড়িধারার ভদ্রলোক,
যারা বড় লোকদের টেবিলে জমিদার টাইপের অনেক খাবার থাকে, সব হয়তো খায় না, কিন্তু আয়োজন বেশি থাকে, তাও হতে পারে। আবার হতে পারে বেটা রাক্ষস অনেক খায়। আচ্ছা, এখন এই যে পাদ্রী, এই পাদ্রীর কি মেসের নিচে একজন গরিব মিস্ত্রি কাজ করে। মিস্ত্রি, গরিব মানুষ তো, মিস্ত্রি খায় কি খায়? মিস্ত্রি সাগু শালসা খেয়ে মাছ তুলে আলকাতরা লাগায়। এই 5 তলা মেসের যে নিচে পাদ্রীর মেস, সে পাদ্রীর নিচে একজন কি করে? পাদ্রীর মেসের নিচে একজন গরিব মিস্ত্রি কাজ করে। সকালে উঠে নাস্তা করে কি দিয়ে? এত কিছু খাবে? ধনী মানুষ বেটা পাদ্রীতে এত কিছু খায়, গরিব মানুষ মিস্ত্রি সকালে উঠে সাগু শালসা খেয়ে মাছ তুলে আলকাতরা লাগায়। মিস্ত্রি সাগু শালসা খেয়ে মাছ তুলে আলকাতরা লাগায়। তাহলে মিস্ত্রি কোন শব্দ? সাগু শালসা মাস্তুল আলকাতরা কোন ভাষার শব্দ? পর্তুগিজ। আর এই যে মেয়েদের যে হোস্টেল 5 তলা পাদ্রীর যে মেয়েদের লেডিস হোস্টেল, মেয়েদের মেস, এই মেয়েদের মেসের আশেপাশে দু একটা ফালতু লোক, আজে বাজে লোক, লোকাল টাইপের লোকজন ঘোরাফেরা করে, বুঝেন নাই? ছাত্রী হোস্টেলের সামনে দিয়ে আশেপাশে দিয়ে একজন ধান্দাবাজ ফালতু বখাটে টাইপের লোক ঘোরাফেরা করে। তো একজন সে ফালতু লোক শুধু ঘোরাফেরা করলে তো আর হয় না। ফালতু লোক কি করে? ইনকামের ধান্দা করে। মাঝে মাঝে কি করে? ফালতু লোক বোমা পিস্তল দিয়ে গুদামের ইস্পাতের আলমারি ভেঙে গামলা, বেহালা, কেদারা, কুশ, টুপি পাচার করে নিলামে তুলেছে। ফালতু লোক, মাস্তান, ডাকাত টাইপের লোক কি করছে? হ্যাঁ শাহাদত, আমরা যখন পশ্চিম পাড়ায় ঘোরাফেরা করি, ঠিক তো ফালতু লোক বোমা পিস্তল দিয়ে, শুধু তো ঘোরাফেরা করলে কাম হয় না, তাই না? ইনকাম করা লাগে। তো ফালতু লোকের ইনকাম করে কি করে? আমার মতো প্রাইভেট পড়ায় না। কিভাবে? ফালতু লোক বোমা পিস্তল দিয়ে গুদামের ইস্পাতের আলমারি ভেঙে গামলা, বেহালা, কেদারা, কুশ, টুপি পাচার করে নিলামে তুলেছে। ফালতু লোক কি করেছে? বোমা পিস্তল দিয়ে গুদামের ইস্পাতের আলমারি ভেঙে, গুদামে যে ইস্পাতের আলমারি ছিল সেটা ভেঙে, আলমারির মধ্যে কি কি ছিল? গামলা, বেহালা, কেদারা, কুশ, টুপি। গামলা, বেহালা, কেদারা, কুশ, টুপি পাচার করে নিলামে তুলেছে। তাহলে পরীক্ষা আসবে বোমা কোন শব্দ, পিস্তল কোন শব্দ, গুদাম কোন শব্দ, ইস্পাত কোন শব্দ, আলমারি, দেখবেন অনেক সালের কোশ্চেন, আলমারি কোন শব্দ, ফালতু কোন শব্দ, গামলা, বেহালা, কেদারা, কুশ, টুপি, পাচার, নিলাম কোন ভাষার শব্দ? পর্তুগিজ। তাহলে পর্তুগিজ শব্দ শেষ। 4টা ক্যারেক্টার মনে রাখবেন। পর্তুগিজ একটা মেয়ে, তাই না? পর্তুগিজ মেয়ে পাদ্রির মেসে থাকে, পাদ্রি মেসের নিচে একজন মিস্ত্রির কাজ করে, একটা ফালতু লোক। এই 4টার নাম মনে রাখলে কাহিনী শেষ। 4টা নাম। একটা মেয়ে, পর্তুগিজ মেয়ে থাকে পাদ্রির মেসের নিচে একটা মিস্ত্রি কাজ করে, একটা ফালতু লোক। জি।
তাহলে মেয়েটা কি বললো? মেয়েটা বলেছে, আরেকবার দেখি মনে করে আমার সাথে সাথে বলেন। মেয়েটা কি বলছে? কামরার চাবি নিয়ে তোয়ালে সমান বালতি দাও, বারান্দার দিকের জানালার গড়ার থেকে ইস্ত্রি করা কাতান কামিজ দাও, বোতাম ফিতা না থাকলে আলপিন দিয়ে আটকাবো। আর পাদ্রি কি করছে? আতা আনারস পেঁপে পেয়ারা, আতা আনারস পেঁপে পেয়ারা, কাবাব আসার পাউরুটি খেয়ে গির্জায় গিয়ে যিশুর ক্রুশে ভক্তি জানাচ্ছে। আর গরিব মিস্ত্রি কি করছে? সাগু সালসা খেয়ে মাস্তুল আলকাতরা লাগাচ্ছে। আর বেটা ফালতু বদমাইশ লোক কি করছে? বোমা পিস্তল দিয়ে গুদামের ইস্পাতের আলমারি ভেঙে, কি ছিল আলমারির মধ্যে? গামলা, বেহালা, কেদারা, কুশ, টুপি পাসার করে নিলাম। তাহলে পর্তুগিজ শব্দ কাম শেষ। খালি বলবেন যে পরীক্ষাকে যে দিয়েই দেখেন কি করি, খালি পর্তুগিজ শব্দ দিয়ে দেখেন, সব তুস তুস করে ফেলাম। তুর্কি, তুর্কি লেখেন, তুর্কি বাবার গল্প। তাই না? হ্যাঁ, মামুর বুঠা কাকে লেড়তে? কাকে লেড়েছিস? জুয়েল কিবরিয়ার ছাত্রকে লেড়েছিস তো বাঘের খাঁচায় ঢুকে পড়েছিস। হ্যাঁ, মামুর বুঠা লোকালকে লেড়েছিস বে? চিনিস বে আমাকে? লোকালকে চিনিস? তুর্কি, জি, তুর্কি বাবার গল্প, পর্তুগিজ মেয়ের গল্প। পর্তুগিজ কার গল্প? মেয়ের গল্প, মেয়ের। আর তুর্কি বাবার গল্প। বাবা মায়ের সাথে ঝগড়া করেছে, তো প্রতিদিনই ঝগড়া টুকটাক হয়, আবার ঝগড়া হয়, আবার মিলেও হয়ে যায়। আজকে ঝগড়াটা একটা মারাত্মক হয়ে গেছে। বাবা এমন খেপা খেপছে, বাবা রেগে গিয়ে হাতের কাছে পেয়েছে চাকু আর কাশি। হাতের কাছে পেয়েছে কি? চাকু আর কাশি। না, ভাবেন না, বাবার এত ক্ষমতা নাই যে মাকে মারবে, বাবার এত সাহস নাই। তো রেগে গিয়ে বলছে, সংসার আমি কি রাখবই না, এই সংসার আজকে কেটে সব তুস তুস করে ফেলো, সংসারে রাখবো না। তো বাবা চকমকে চাকু ও কাশি দিয়ে, কেমন চাকু কাশি? চকমকে, চকমকে চাকু ও কাশি দিয়ে চিক, গালিচা, আলখাল্লা কেটে ফেলছে। বাবা চকমকে চাকু ও কাশি দিয়ে, বাবা চকমকে সরি হঠাৎ হঠাৎ করে অনলাইন কল ঢুকে পড়ে মহা মুশকিল। বাবা চকমকে চাকু ও কাশি দিয়ে কি করছে? চিক, চিক মানে জানালার পর্দা, চিক, গালিচা, আলখাল্লা কেটে ফেলছে। তো মা প্রতিদিন দেখে যে বাবা তো রেগে আবার থেমে যায়, আজকে তো থামে না, বাবা তো আজকে থামে না, বাবা খেপে গেছে, বাবাকে আর থামানো যায় না। তখন কি করছে? মা ফোন দিয়েছে তার ভাইকে, তার ভাই হচ্ছে দারোগা, মায়ের ভাইকে দারোগা। দারোগার নাম কি? বকশি, বকশি দারোগা। উর্দি পরা, কি পরা? উর্দি পরা, উজবুক, উজবুক দারোগা। মায়ের যে ভাই দারোগা একটু উজবুক, উজবুক মানে একটু বোকা শোকা গাধা টাইপের, উজবুক দারোগা। তো এই যে উর্দি পরা, উর্দি বোঝেন তো? জি, সরকারি পোশাককে বলা হয় উর্দি, পুলিশ, আর্মি, র্যাব এদের ড্রেসকে বলা হয় উর্দি। উর্দি পরা উজবুক দারোগা বকশি। এই বকশি হচ্ছে সে মায়ের ভাই। তো মা দিশা পিসা না পেয়ে ভাইকে খবর পাঠিয়েছে। তো ভাই তখন একটা লাশের তদন্ত করছিল, লাশ, একটা বাবুর্চির চাকর মার্ডার হয়েছে, বাবুর্চির চাকর খুন হয়েছে। তো সেটা কি করবে? তো বাবুর্চির চাকর এর লাশটা ওদের কাছে হস্তান্তর করলো।
তাড়াহুড়ি, বোন খবর দিয়েছে তড়িঘড়ি করে। তো উর্দি পড়া উজবুক দারোগা বকশি উর্দু মুসলেখা নিয়ে, উর্দু মুসলেখা নিয়ে, কার কাছ থেকে উর্দু মুসলেখা নিয়ে? কাবু বাবুর্চির কাছ থেকে। কাবু বাবুর্চির নিকট থেকে। বাবুর্চি, বাবুর্চিটা কেমন? কাবু বাবুর্চি, বাবুর্চি যার চাকর খুন হয়েছে, কাবু মানে দুর্বল, রোগা পটকা। কাবু বাবুর্চির নিকট থেকে উর্দু মুসলেখা নিয়ে চাকরের লাশ দিয়ে চলে যায়। কোথায় চলে যায়? বোনের বাড়ি। বোন যে খবর দিয়েছে, এখন এই বাবুর্চির চাকরের লাশ নিয়ে পড়ে থাকলে তার চলবে? বোন জরুরি খবর পাঠিয়েছে, লাশটা তাড়িঘড়ি করে বাবুর্চির চাকরের লাশ বাবুর্চির কাছে বুঝিয়ে দিল। বুঝিয়ে দিলে মুসলেখা নিয়ে নিল। মুসলেখা আদালতে প্রমাণ হিসাবে একটা মুসলেখা লিখে নিল লাশ সম্পর্কে একটা। তো উর্দি পড়া উজবুক দারোগা বকশি, উর্দি পড়া উজবুক দারোগা বকশি কাবু বাবুর্চির নিকট থেকে, কাবু বাবুর্চির নিকট থেকে উর্দু মুসলেখা নিল, একটা মুসলেখা লিখে নিল বাবুর্চির কাছ থেকে। বাবুর্চি বেটা বাংলা বা লিখতে পারে না, উর্দুতে মুসলেখা লিখে দিল। আর উজবুক দারোগাটা বোঝেমনি নিয়ে নিয়েছে। দারোগা যে উজবুক, যে গাধা, যে উজবুক দারোগা। উর্দি পড়া উজবুক দারোগা বকশি কাবু বাবুর্চির নিকট থেকে উর্দু মুসলেখা নিল, নিয়ে চাকরের লাশটা, মুসলেখা একটা লিখিত নিল, একটা লিখিত ডকুমেন্টস নিল, নিয়ে চাকরের লাশ দিয়ে চলে যায়। তাহলে দুটো লাইন, স্রেফ দুটো লাইন আমি একবার পড়ছি। বাবা চকমকে চাকু কাশি দিয়ে শিখ গালি সালখালা কেটে ফেলছে, ঠিক আছে। আর এটা সওগাত পেয়ে, এখানে একটু লেখেন কি পেয়ে? সওগাত। এই বেটা দারোগা কি এমনি এমনি আসবে? এমনি এমনি জানেও? তাহলে খবর পাঠালো। কে খবর পাঠালো? বোন। শিউলি গাধি, এতে থাম, একটু একটু সবুর কর, একটু ধৈর্য ধর। হ্যাঁ, আমাকে একটু আসতে দে, পড়াইতে দে, এ তো মহাপণ্ডিত। তো সওগাত পেয়ে মানে খবর পেয়ে। কি পেয়ে? খবর, খবর। সওগাত পেয়ে, এমনি এমনি তো আর তড়িঘড়ি করে আসবে না। সওগাত পেয়ে, খবর পেয়ে উর্দি পড়া উজবুক দারোগা বকশি কাবু বাবুর্চির নিকট থেকে উর্দু মুসলেখা নিয়ে চাকরের লাশ দিয়ে চলে যায়। আর ওদিকে মোগল খান বাহাদুর, যাদের বই আছে লেখার দরকার নেই, যাদের বাংলা কোষ, ঠিক আছে, আছে, যাদের বাংলা কোষ আছে তারা লেখার দরকার নেই, একটু মিলিয়ে নেবেন শুধু। যে ওদিকে মোগল খান বাহাদুর কোতকা খা, মোগল খান বাহাদুর, মোগল খান বাহাদুরের নাম কি? কোতকা খা, কোতকা খা। মোগল খান বাহাদুরের নাম কোতকা খা। আপনার ঈসা খান নাম শুনেছেন? ঈসা খা, মুসা খা, এরকম আরেক খায়ের নাম কি? কোতকা খা। তো মোগল খান বাহাদুর কোতকা খা। তো বলেন তো, মোগল খান বাহাদুরদের সামনে গেলে কি করতে হয় জানেন? কুর্নিশ করতে হয়, কুর্নিশ। মোগল খান বাহাদুরদের সামনে গেলে কি করতে হয়? কুর্নিশ করতে হয়, কুর্নিশ। তো কুর্নিশ করতে একটা বেটা চাকর ভুলে গেছে। চাকর তো না, কুলি, কুলি ভুলে গেছে। এই বেটা বেয়াদব কুলি মোগল খান বাহাদুর কোতকা খায়ের সামনে দিয়ে গেছে, কিন্তু কুর্নিশ করেনি। তো মোগল খান বাহাদুরের ইগোতে লেগেছে যে কত বড় বড় তার লোকজন এসে আমাকে কুর্নিশ করে, আর বেটা বেয়াদব কুলি আমাকে কুর্নিশ করেনি। কিন্তু মুঘল খান বাহাদুর ডাইরেক্ট কুলিকে মারবে, তাহলে মুঘল খান বাহাদুর ইজ্জত থাকবে? সুসো মেরে হাত গন্ধ। শেখ হাসিনা যদি আমার উপর রাগ হয়, তো নিজে এসে আমাকে থাপ্পড় মারবে, মারলে তো আমি বিখ্যাত হয়ে যাবো, বুঝেন নাই?
শেখ হাসিনা যদি আপনাকে চড় মারে এসে, তাহলে আপনি বিখ্যাত হয়ে যাবেন। শেখ হাসিনা মারতে চাইলে নিজে এসে মারবে না, কি করবে? জায়গা মতো বলে দেবে, এসে আপনাকে খাল্লাস করে দেবে, তাই না? জি। তো কাজে তখন কোতকাকা দায়িত্ব দিয়েছে ওই কুলির এলাকার যে গোত্র প্রধান খোকা নানা, কুলি যে এলাকায় থাকে সেই এলাকার প্রধানকে খোকা নানা, সেই খোকা নানা করেছে কি শাস্তি হিসাবে, আচ্ছা, কোতকা খাকে কুর্নিশ না করায়, কোতকা খাকে কুর্নিশ না করায় খোকা নানা কুলিকে কঞ্চি ও তোপ মেরে দাদা ঠাকুরের নাম ভুলে দিয়েছে। দাদা ঠাকুরের নাম ভুলে দিয়েছে। মোগল খান বাহাদুর কোতকা খা, মোগল খান বাহাদুর কোতকা খাকে কুর্নিশ না করায়, কুর্নিশ করেনি, সেই জন্য খান বাহাদুর যেহেতু রেগে গেছে এবং জিনিসটা বলেছে, তো ওই যে খোকা নানা হচ্ছে কুলির এলাকার যে মোড়ল আর কি, মোড়ল, মেম্বার, কমিশনার, সেই খোকা নানা কি করেছে, কুলিকে কঞ্চি ও তোপ মেরেছে, কঞ্চি দিয়ে মেরেছে। তারপর তোপ, তোপ তোপ কি, ছোট সাইজের কামানের গোলা, ছোট সাইজের কামানের গোলাকে বলা হয় তোপ। তোপ মেরে এমন মার মেরেছে যে বেটা কুলি দাদা ঠাকুরের নাম ভুলে গেছে। তাহলে মোগল খান বাহাদুর কোতকা খাকে কুর্নিশ না করায় খোকা নানা কুলিকে কঞ্চি ও তোপ মেরে দাদা ঠাকুরের নাম ভুলিয়ে দিয়েছে। তাহলে মোগল কোন ভাষার শব্দ? খান, বাহাদুর, কোতকা, খা, কুর্নিশ, খোকা, নানা, কুলি, কঞ্চি, তোপ, দাদা, ঠাকুর। পরীক্ষা দাদা কোন ভাষার শব্দ, নানা কোন ভাষার শব্দ, ঠাকুর কোন ভাষার শব্দ, কঞ্চি কোন ভাষার শব্দ, কুলি কোন ভাষার শব্দ, খা, খানম, মোগল কোন ভাষার শব্দ? তাহলে নানা দাদা, হ্যাঁ, নানা দাদা কোন ভাষার শব্দ? তুর্কি। খোকা, কুলি, কঞ্চি, তোপ। পরীক্ষায় দেখবেন সালের কোশ্চেনে খুঁজে পাবেন চাকর, চাকু, তোপ দারোগা। চাকর, চাকু, তোপ দারোগা কোন ভাষার শব্দ? চাকর, চাকু, তোপ দারোগা, চাকর, চাকু, তোপ দারোগা। জি। তো এই শব্দগুলি তাহলে দুটো জিনিস, দুটো বাবার, তুর্কি বাবার গল্প, আর আরেক মোগল খান বাহাদুর, দুজন ব্যক্তি, মোগল খান বাহাদুর আর বাবা। বাবা কি করেছে? বাবা চকমকে চাকু ও কাশি দিয়ে শিখ গালি সালখালা কেটে ফেলেছে। আর এটা সওগাত পেয়ে, খবরটা পেয়ে, সওগাত পেয়ে উর্দি পড়া উজবুক দারোগা বক্সি কাবু বাবুর্চির নিকট থেকে উর্দু মুসলেকা নিয়ে চাকরের লাশ দিয়ে সে ঘটনাস্থলে চলে যায়। আর ওইদিকে মোগল খান বাহাদুর কোতকা খাকে কুর্নিশ না করায় খোকা নানা কুলিকে কঞ্চি ও তোপ মেরে দাদা ঠাকুরের নাম ভুলিয়ে দিয়েছে। যদি আপনি এইগুলো পড়েন তাহলে তুর্কি শব্দ নিয়ে আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। পরীক্ষায় যে আসবে সেগুলো পেয়ে যাবেন। তাহলে তুর্কি ভাষার শব্দ কি এগুলি? না, তুর্কি ভাষায় ভাই লক্ষ লক্ষ কোটি কোটি শব্দ। তুর্কি ভাষার এই শব্দগুলি আমাদের বাংলা ভাষায় কি স্থান লাভ করেছে। জি। এখন আসেন আরবি আর ফার্সি। বহুত প্যারা দিবে, বহুত প্যারা এই আরবি ফার্সি। বারবার পড়বেন, বারবার মিশে যাবে, বারবার পড়বেন, বারবার মিশে যাবে। আপনি শব্দের সাইজ দেখে বোঝেন আরবি বা ফার্সি, কিন্তু এটাই তো সমস্যা, আরবি নাকি ফার্সি। আল্লাহ, ইমান, উজু, গোসল, নামাজ, রোজা, সালাত, সাওম, জান্নাত, জাহান্নাম, বেহেশত, দোজখ, হজ, জাকাত, সুফি, সুন্নি, সালাত, বোঝাই যাচ্ছে যে হয় আরবি বা ফার্সি। ইংরেজি মনে হয় না, পর্তুগিজ মনে হয় না, আরবি বা ফার্সি। ওইখানে তো কনফিউশন, অপশনে দুটোই থাকবে, আরবিও থাকবে, আরবি নাকি ফার্সি। কি করবেন? একটা চোরামি বুদ্ধি, চোরামি, যে চোরামি বুদ্ধি দিচ্ছি, যদি চোরামি বুদ্ধি অনলাইনে দেওয়া ঠিক না, তবু দিচ্ছি। আরবি আর ফার্সি দুটো শব্দ পড়বেন না, একটা পড়বেন, যে কোনো একটা পড়বেন।
জি ভাই, যে কোনো একটা, আরবি বা ফার্সি যে কোনো একটা পড়বেন। ধরে নেন আপনি আরবি পড়েছেন, যদি আরবিগুলি পড়েন তাহলে মনোযোগ দিয়ে আরবি শব্দগুলি পড়বেন। আপনার যে বইটা আছে সেই বইয়ে আরবি কী কী শব্দ আছে আপনার বইটা নিশ্চয়ই আছে, MP3 আছে, প্রফেসরস আছে, ওরাকল আছে। তবে MP3 না পড়াই ভালো। জি, প্রফেসরস বা ওরাকল, জেনুইন সেলফ অ্যাসেসমেন্ট বা সৌমিত্র শেখরের বই আছে, বা আরও অন্যান্য বই আছে, আপনাদের বাংলা কোষ আছে। তাহলে আরবি শব্দ কী কী আছে লিখে নিলেন। লিখে নিয়ে বন্ধুদের দু একটা অন্য বই আপনার যেটা আছে তার বাইরে আর কি কি বই কার কাছে আছে দু একজনের কাছ থেকে দুটো বই নিয়ে আসবেন, নেশে আরবি শব্দগুলো মেলাবেন যে আপনার এই বইয়ের বাইরে আর কি কি শব্দ ওখানে আরবি আছে। থাকতে পারে 2-4টা বাড়তি শব্দ থাকতে পারে, তো পেয়ে গেলে একটু লিখে নেবেন। এইভাবে 5-6টা বই থেকে আরবি ভাষার শব্দগুলো কালেক্ট করে আপনি নিজে একটা খাতায় লিখবেন, লিখে এবার মুখস্থ করবেন। আর ফার্সি আচ্ছা, এই যে 7-8টা নতুন বই যে পাবেন সবগুলোতে আরবির নতুন নতুন শব্দ পাবেন না। সব বইয়ে দেখবেন আপনার বইয়ে যা আছে ওই সব বইয়ে সব একই আছে, একই সেম টু সেমই আছে। হয়তো কোনো কোনো বইয়ে 1, 2টা, 3টা, 4টা একটু বাড়তি বা নতুন অতিরিক্ত শব্দ আছে, আপনি তালিকায় লিখে নেবেন। লিখে নিয়ে এবার আরবি শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। শেষ। ফার্সিগুলো পড়বেন না, লিখবেন তো নাই, পড়বেনও না, দেখবেনও না। পড়ে যখন আসবে যে খোদা কোন ভাষার শব্দ, খোদা আপনি দেখবেন আরবির তালিকার মধ্যে নাই। তো আরবির তালিকায় যদি খোদা না থাকে তাহলে খোদা কি পর্তুগিজ হবে? পর্তুগিজ হলে তো পর্তুগিজ আপনার পড়ায় আছে। তুর্কি হবে? তুর্কি তো পড়া আছে। ওলন্দাজ, গুজরাটি, চীনা, জাপানি সব তো পড়া আছে। এর নাম চোরামি বুদ্ধি। আরবিও পড়লেন, ফার্সিও পড়লেন, পরীক্ষার হলে গিয়ে দেখেন দুটো মিশে গেছে, যে এটা আরবি না ফার্সি, না এটা পড়েছি না পড়ি নাই, পড়ার মধ্যে আছে না পড়ার মধ্যে নাই। আপনি দেখে বুঝতে পারছেন যে খোদা বা গুনাহ বা নামাজ বা রোজা বা হজ বা জাকাত বা সালাদ বা সব আরবি না হলে ফার্সি। আপনি দেখবেন এই শব্দটাকে আপনার পড়ার মধ্যে পড়েছে নাকি পড়ার মধ্যে নাই। যদি লেখেন বা পড়েন আপনার মনে পড়বে যে এই শব্দটা আমি লিখেছি বা পড়েছি, আর মনে পড়বে যে না এটা তো আমি লিখিনি বা প্রয়োজনে 2-3 বার করে লিখবেন। যেটা পড়বেন যেই শব্দটা, বিশেষ আরবি আর ফার্সি যেটা আপনি চুজ করেছেন সেই শব্দটা 2-3 বার করে, ওই তালিকাটা 2-3 বার করে নিজে নিজে দেখে দেখে লিখবেন। পরীক্ষার হলে গিয়ে মনে পড়বে যেটা আমি লিখেছিলাম। ছবি, স্মৃতিতে একটা ছবি থাকবে মনে। তো যদি আপনি এটা করেন দুটো লাভ হবে, যে পড়া লাগলো কম, গুলিয়ে যাবে না, আর দুটোই পড়বেন। আর পরীক্ষার হলে গিয়ে দুটোর মধ্যে কি মিশামিশি হয়ে যাবে, পড়া যাবে না। ওই যে বানানের ক্ষেত্রে যেটা বলেছিলাম, বানানের ক্ষেত্রে বলেছিলাম যে অশুদ্ধ শুদ্ধ, অশুদ্ধ শুদ্ধ, অশুদ্ধ শুদ্ধ, না ওইভাবে না। কেমনে পড়তে হবে? অশুদ্ধ পড়া যাবে না, অশুদ্ধর দিকে তাকানোই যাবে না, পড়া দূরে থাক, অশুদ্ধ বই থাকবেই না। অশুদ্ধ শুদ্ধ যে বই আছে ওই বই পড়বেন না, অথবা অশুদ্ধগুলো একটা কালো কাগজ, সাদা কাগজ দিয়ে ঢেকে দেবেন। শুধু শুদ্ধ থাকবে, শুদ্ধ চোখে পড়বে, শুদ্ধ দেখবেন, শুদ্ধ ব্রেনের ছাপ পড়বে। অশুদ্ধ দেখবেন, শুদ্ধ দেখবেন, দুটোই ব্রেনে ঢুকে পড়বে অজান্তে। আপনি ঢুকাতে যাবেন শুদ্ধ, কিন্তু ওর ফাঁকে ফাঁকে অশুদ্ধটা আপনি যে তাকাচ্ছেন, দেখছেন, ভিতরে ঢুকে আপনাকে কনফিউজ করবে। তাহলে আরবি ফার্সি শব্দের মধ্যে পড়বেন শুধু যে কোনো একটা, সেটা আপনার ইচ্ছা। আপনি আরবি পড়তে পারেন, ফার্সি পড়তে পারেন। আর ফার্সি শব্দগুলো আমার বইটাতে গল্পের আকারে দেওয়া আছে, আমি গল্পটা পড়ছি না, এত অনেক বড় গল্প। ফার্সি অনেক বেশি শব্দ বাংলা ভাষায়, এবং কারো কারো মতে যে বাংলা ভাষায় সবচেয়ে কোন বিদেশি শব্দ বেশি আছে, তো ফার্সি। জি, এটাই লেটেস্ট, মানে যদিও এখন হয়তো এখন যদি কেউ পরিমাপ করে তাহলে ইংরেজি বেশি হয়ে যাবে, কিন্তু এখন তো কে আরে গুনবে। তো যেই সময় গণনা করা হয়েছে বিদেশি শব্দগুলি ডক্টর শহীদুল্লাহ সুনীতি কুমারদের আমলে, তখন ফার্সি ভাষার শব্দ ছিল বেশি। তো ওই উত্তরটি এখনও আমরা কারেক্ট হিসেবে ধরে নিচ্ছি যে বাংলা ভাষায় কোন ভাষার কোন বিদেশি ভাষার শব্দ বহুল পরিমাণ আছে, উত্তর দেবেন ফার্সি। উত্তর কি? যতদিন না নতুন করে গণনা করা হচ্ছে। তবে আমার বিশ্বাস, এই বিশ্বাসটা উত্তর দেবে না, যে আমার বিশ্বাস নতুন করে যখন গণনা করা হয় নতুন পরিসংখ্যানে, তাহলে ইংরেজি শব্দই সবচেয়ে বহুল পরিমাণে হবে। তো এই গণনা আপাতত কেউ করবে না, কারো ঠেকা পড়েনি। এখনকার যুগে এরকম গবেষক নাই যে ঠেকা পড়েছে যে শব্দ গুনব। আপাতত আমরা আগের যে পরিসংখ্যান সে অনুযায়ী কোন বিদেশি শব্দ বহুল পরিমাণে আছে, ফার্সি। তো ফার্সি শব্দের পরিমাণ বেশি। আমার বাংলা কোষ যাদের কাছে আছে দেখবেন এই শব্দগুলো গল্পের আকারে দেওয়া আছে, সম্ভব হলে পড়বেন, আর না পড়লে তাও হবে আরবি শব্দগুলো পড়বেন। আরবি শব্দের পরিমাণটা তুলনামূলক কম।
আর আরেকটি ঘটনা এখানে আছে, আরবি ফার্সি শব্দের মধ্যে বলবে কোনটি ধর্ম সংক্রান্ত আরবি, কোনটি উৎসববাচক আরবি, কোনটি আইন আদালত সংক্রান্ত আরবি। তো সেটিও পড়ার দরকার নেই, শব্দগুলো যদি বোঝেন এগুলো আরবি, তো আরবির মধ্যে কোনো ধর্ম সংক্রান্ত, কোনটি উৎসব সংক্রান্ত, কোনটি আইন আদালত সংক্রান্ত। মুনসেফ, মুনসেফ, মহকুমা, রায়, মুক্তার, উকিল কোন ভাষার শব্দ? আরবি। যদি বোঝেন আরবি, কি জাতীয় আরবি? প্রশাসনিক আরবি। উকিল, মুক্তার, মহসীমা, মুনসেফ, মহকুমা, রায়, কি জাতীয় আরবি? কি জাতীয় আরবি? তো কি যদি বোঝেন আরবি, তো কি জাতীয়? প্রশাসনিক আরবি, প্রশাসনিক। সালাত, সাওম, সিয়াম, তাই না? জান্নাত, জাহান্নাম, কি জাতীয় আরবি? তো ধর্ম সংক্রান্ত আরবি। সাইজ দেখলে বোঝা যাবে যে ধর্ম সংক্রান্ত আরবি নাকি উৎসববাচক আরবি। জি রীতা মল্লিক, আর আমি ফার্সিটা বেশি করে দিয়েছি। জি ফার্সিটাই আমি দিয়েছি গল্পের মতো করে, ফার্সিটা পড়াতে চেয়েছি তাই আমি ফার্সি পড়েছিলাম। তাই রীতা মল্লিক, আমি যখন বিশেষ পরীক্ষা দিয়েছিলাম তখন ফার্সিটা পড়েছিলাম বলে ফার্সির তালিকাটা করেছিলাম বেশি করে। তা আরবিটা যদি বই না দিই তাহলে মন খারাপ করবে বলে দিয়েছি। কিন্তু আপনি তো দুটো পড়বেন না, আপনি ফার্সি পড়তে চাইলে আমার বইটা দেখে পড়বেন, আরবি পড়তে চাইলে আমার বইয়ের শব্দগুলো নেবেন, পাশাপাশি পুরাতন বোর্ড ব্যাকরণ থেকে নেবেন, পাশাপাশি অন্য দু একটা বই থেকে মিলিয়ে নেবেন। আরবির তালিকাটা আমি পুরোপুরি করিনি, যেহেতু আমি ফার্সি শব্দগুলো পড়েছিলাম, এই জন্য ফার্সির তালিকাটা বড় করা আছে। জি আপনি ফার্সিও পড়বেন, আরবিও পড়বেন, তা কি পড়বেন? আমার বই থেকে ফার্সি পড়বেন, তাহলে ফার্সির তালিকাটা সুন্দর করে গল্পের মতো করে সাজিয়ে করা আছে, দেখবেন লেখা আছে। দেখেন, গোলাপ জিন, জরির জামা পাজামা আসকান পরে, মখমলের সাপকান পরে, রিফু করে রেশমের রুমাল নিয়ে, আতর আরক সুরমা মেখে চশমা পরে কনে বাড়ি চলেছে, লেখা আছে। জিনের বিয়ে, জিন, জিন মানুষের বিয়ে না, জিনের বিয়ে, গোলাপ জিন। তো গোলাপ জিন কি করেছে? জিনের নাম কি? গোলাপ জিন। জিন কোন ভাষার শব্দ? ফার্সি। গোলাপ, গোলাপ ফার্সি। তো গোলাপ জিন জরির জামা পাজামা আসকান পরে, মখমলের সাপকান পরে, রিফু করা রেশমের রুমাল নিয়ে, রুমাল কোন ভাষার শব্দ? রিফু কোন ভাষার শব্দ? আতর আরক সুরমা মেখে, আতর আরক সুরমা মেখে চশমা পরে কনে বাড়ি চলেছে, চশমা কোন ভাষার শব্দ? আসবে, চশমা কোন ভাষার শব্দ? আতর আরক সুরমা কোন ভাষার শব্দ? তাহলে গোলাপ জিন, জরির জামা পাজামা, জামা পাজামা, এর আগে আমরা কামিজ সেমিজ পেলাম, কামিজ সেমিজ পেলাম। জি কিন্তু জামা পাজামা কোন ভাষার শব্দ? ফার্সি। তো আমার সুন্দর করে গল্পটা দেখবেন দেওয়া আছে। জি তো ফার্সি আমি পরিপূর্ণ শব্দগুলো দিয়েছি, গল্পের আকারে দিয়েছি, সাজিয়ে পড়বেন। তো ফার্সি শব্দ একটু বেশি, আপনি একটু কম পড়তে চাইলে আরবি পড়বেন। তো আরবি আমার বই আছে শব্দ, তবে আরবি আমার বইটার শব্দগুলোর সাথে আরবি পড়তে চাইলে তাহলে ফার্সি আর পড়বেন না, দেখবেনও না। ফার্সিও পড়বেন, আরবিও পড়বেন, ক্ষতি হবে। বেশি পড়বেন, পরীক্ষার হলে গিয়ে দুটো গুলায় যাবে। তো পড়েছি না পড়ি নাই, পড়েছি নাকি পড়ি না, এই সূত্র ক্লিয়ার। জি এখন যদি বলেন স্যার পড়িনি, তের এটা যদি পর্তুগিজ হয় তুর্কি হয় না, কেমনি হবে? পর্তুগিজ তো পড়েছেন, তুর্কি আপনার জানা আছে, ওলন্দাজ, গুজরাটি, চীনাজ আপনি সবই জানা আছে। তাহলে পড়িনি এর মধ্যে তো ওলন্দাজ, গুজরাটি, পর্তুগিজ, তুর্কি হওয়ার সুযোগ নাই, আরবি বা ফার্সির মধ্যে ঘটবে। তাহলে যে কোনো একটা পড়বেন আর একটা আইডিয়া করে মেরে দিবেন। আমার মনে হয় যে একটু ট্রাই করে দেখবেন, কাজে লাগবে। জি আচ্ছা, আপনাদের পরীক্ষা আজকে কি ছিল, নাহলে আগামী দিন একটা পরীক্ষা দিবেন? পরীক্ষা আজকে কি পরীক্ষা বাক্য প্রকরণের আজকে পরীক্ষা দিবেন নাকি আগামী দিন দিবেন? আপনাদের পরীক্ষা বাক্য প্রকরণ পড়ানো হয়েছে আপনাদের। তো এই চ্যাপ্টারটির পর আপনারা আজকে চাইলে আমি আজকে পরীক্ষার লিঙ্ক দিব, অথবা আগামী দিন সরল, জটিল, যৌগিক, অস্থি, নীতি ইত্যাদি ইত্যাদি যদি বলেন তাহলে আজকেই আমি ক্লাস শেষ করে পরীক্ষার লিঙ্ক দিব। তাহলে আগামী দিন, ঠিক আছে, তাহলে আগামী দিন আজকে হচ্ছে কি বার? বুধবার। তাহলে শনিবার, তাহলে শনিবার বাক্য প্রকরণের পরীক্ষা দিবেন, আর সোমবার শব্দ প্রকরণ। জি দুটো পরীক্ষা পরপর ঘোষণা দিয়ে রাখলাম না, শাহরিয়ার যেহেতু অন্যরা আপত্তি জানিয়েছে, তাহলে আমি শনিবারে পরীক্ষা দিয়ে রাখলাম ঘোষণা, বাক্য প্রকরণ, সরল, জটিল, অস্থি, নীতি। আর সোমবারেও পরীক্ষা দিয়ে রাখলাম। জি কি পরীক্ষা সোমবারে? শব্দ প্রকরণ, মনে থাকবে? পরে আবার বলিয়েন না। জি তাহলে শনিবারে
বাক্য প্রকরণের পরীক্ষা আর সোমবারে শব্দ প্রকরণের পরীক্ষা। পরীক্ষাগুলো একটু নিতে হবে। জি, তাহলে মোটামুটি আমাদের, আর শব্দের মধ্যে কিছু শব্দকে বলা হচ্ছে সংকর শব্দ। কি শব্দ? সংকর। সংকর, সংকর বা মিশ্র। একটু দেখবেন দয়া করে, কিছু কিছু শব্দ আছে দুই ভাষার মিশ্রণ, কিছু কিছু শব্দ আছে, কিছু শব্দ বললাম আরবি, কিছু শব্দ ফার্সি, কিছু শব্দ পর্তুগিজ, কিছু শব্দ তৎসম, তাই না, ইত্যাদি ইত্যাদি। কিছু শব্দ আছে দুই ভাষার মিশ্রণ, যেমন পরীক্ষায় আসবে আইনজীবী। আইনজীবী কোন কোন ভাষার মিশ্রণ? কোন কোন ভাষার মিশ্রণ? তাহলে এই যে আইন আরবি, আর জিবি কি? তৎসম। তৎসম কিভাবে বুঝবেন? মুখস্থ করবেন। এই যে জিবি, আইন আরবির তালিকা পড়লে আইন আদালত, আইন আদালত, কিসসা কিতাব, মুনসিফ রায় মহকুমা। তাহলে আইন আরবি শব্দ, জিবি তৎসম। শাক সবজি, শাক। তাহলে হিন্দি, হিন্দি প্লাস কি? ফার্সি। হিন্দি প্লাস ফার্সি, শাক। হেড মৌলভী, হেড মৌলভী। তাহলে হেড ইংরেজি, মৌলভী ফার্সি। তাহলে ইংরেজি প্লাস ফার্সি। তাহলে বলে হেড মৌলভী কোন কোন ভাষার মিশ্রণ? বা উল্টা করে বলতে পারে ইংরেজি ও ফার্সির মিশ্রণ নিচের কোনটি? ইংরেজি ও ফার্সির মিশ্রণ কোনটি? ঠিক আছে, আরবি ও তৎসমের মিশ্রণ কোনটি? শব্দটা দিয়ে বলতে পারে কার কার মিশ্রণ, অথবা ভাষা দুটোর নাম দিয়ে বলতে পারে এই মিশ্রণে গঠিত শব্দ নিচের কোনটি। কিংবা এমনও বলতে পারে নিচের কোনটি সংকর শব্দ, কোনটি মিশ্র শব্দ, বলে অপশন দেওয়া থাকবে। তাহলে ডাক্তার খানা, ডাক্তার খানা। ডাক্তার ইংরেজি শব্দ, খানা ফার্সি। ডাক্তার ইংরেজি, খানা কি? ফার্সি। হেড পণ্ডিত, হেড কি? পণ্ডিত। তাহলে হেড হলো ইংরেজি, পণ্ডিত হচ্ছে সংস্কৃত। তাহলে ইংরেজি প্লাস সংস্কৃত বা তৎসম। মুসাফির খানা, মুসাফির আরবি প্লাস ফার্সি, খানা ফার্সি, মুসাফির খানা, ডাক্তার খানা। তাহলে এই যে এরকম কিছু শব্দ আছে ভিন্ন ভিন্ন ভাষার মিশ্রণ। জি, এতে একটু এগুলো পড়ে রাখবেন, পরীক্ষা আসবে। যেগুলো বই পুস্তকে দেওয়া আছে, জি আমার বইয়ে যেগুলো দেওয়া আছে কমন পাবেন, কিন্তু পড়ে একটু মনে রাখবেন। আর সাইজ দেখেও কিছু কিছু বোঝা যাবে, তো সাইজ দেখে বোঝেন আর মনে রেখেই বোঝেন, আপনাকে কিন্তু পড়তে হবে। জি, এখন কি পড়াবো বলেন? তাহলে আমরা শব্দ প্রকরণ শেষ করলাম, বাক্য প্রকরণ শেষ করেছি, প্রত্যয় পড়িয়েছি, সমাস কারক জি পড়িয়েছি। তাহলে ব্যাকরণ গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ যে টপিকগুলা সেগুলো মোটামুটি ইনশাল্লাহ শেষ। জি, অর্থাৎ ব্যাকরণের যে জরুরি গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, সন্ধি, সমাস, কারক, প্রত্যয়, পদ প্রকরণ, বাক্য প্রকরণ, শব্দ প্রকরণ শেষ। মৌলভী ফার্সি, শাহরিয়ার মৌলভী ফার্সি শব্দ, ফার্সি। এখন ছোটোখাটো অল্প কিছু টপিক আছে, ছোটোখাটো। জি, ছোটোখাটো টপিক, এগুলি 3-4 দিন ক্লাস নেব ইনশাল্লাহ। আর 3 দিন ক্লাস নিলে আশা করছি, বুঝতে পারলেন, ধরেন লিঙ্গ, বচন, পদাশ্রিত নির্দেশক, উপসর্গ, অনুসর্গ, বাচ্য, এই টাইপের ছোটোখাটো কিছু টপিক আছে। এটা সামনে আর 3টা ক্লাস নিলে ইনশাল্লাহ আশা করছি যে 3টা ক্লাস নিলে, 3টা হোক বা 4টা হোক, জি নিলেই ব্যাকরণটা আমি শেষ করে ফেলতে পারবো। তো তাহলে আজকে আর আগাবো না, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করবেন, তাই না। চাপ, আমাদের চাপ ব্যাকরণের ইনশাল্লাহ চাপ কি শেষ, চাপ শেষ আমি আলোচনা করেছি। আগামী দিন থেকে আমরা এই ছোট টপিকগুলি, অনুসর্গ শেষ হয়েছে তাহলে তো ভালো, উপসর্গ হয়েছে তো তাহলে তো আরও ভালো। অনুসর্গ উপসর্গ যদি হয়ে থাকে তাহলে তো আরও মজাই মজা। তাহলে তো ছোটোখাটো টপিক, পদাশ্রিত নির্দেশক, বচন,
তাই না? হ্যাঁ, হাসান মাহফুজ, এক্সাম ব্যাচে সাহিত্যের এক্সাম ব্যাচে রুটিন দেওয়া আছে, দেখবা এক্সাম আমার পেজে ঢুকে দেখবে এক্সাম ব্যাচে রুটিন দেওয়া আছে, রুটিন ব্যাকরণ সাহিত্য সব মিলে হবে। হ্যাঁ, তোমাদের এখানে আমি হয়তো একটা ব্যাকরণের পরীক্ষা নিতেও পারি, সম্পূর্ণ শেষ করে একদিন হয়তো পুরো ব্যাকরণের উপর একটা পরীক্ষা আমি নিতে পারি 50-60 মার্কের। আর তোমরা চাইলে আমার যে শুধু মডেল আর সলভের যে সেখানে ভর্তি হতে পারবা, খুব বেশি ফি রাখিনি, 250 টাকা একটা ফি রেখেছি। যদি তোমরা চাও মনে করো তাহলে ব্যাকরণ এবং সাহিত্য নিয়ে কি একটা আমার সলভ ব্যাস পরীক্ষা এবং সলভ, তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো, তোমাদের ভালো হবে। আর এখানেও আমি ব্যাকরণ শেষ করে একটা হয়তো একটা মডেল টেস্ট অর্থাৎ 50-60 মার্কের একটা পরীক্ষা মডেল টেস্ট নিব। হ্যাঁ, শিউলি পড়তে হবে তো গাধি, আমি কি বলছি পড়তে হবে না? আমি কি বললাম যে শেষ আজকে? খালি পণ্ডিতি করিস যে স্যার আপনার ছাত্র, দেখতে হবে না? সমার্থক শব্দ আমার বইয়ে যা আছে তা পড়লেই হবে কিনা? ইনশাল্লাহ হবে। আমার বইটা পড়বা আর বিগত সালের কোশ্চেন, আমার বই প্লাস বিগত মেমোরাইজ টপিকগুলি সমার্থক শব্দ, বিপরীত শব্দ, জি তাহলে কিছু কিছু পড়া, জি এই যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপরে হচ্ছে শব্দার্থ, সমচারিত শব্দ, শব্দের বিশিষ্টার্থ, বাগধারা, বাক্য সংকোচন আর পরিভাষা মানে পারিভাষিক শব্দ, জি এগুলো পড়া হয়েছে, হয়নি? যে আজকে হয়ে গেল সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দার্থ, সমস্তারিত শব্দ, শব্দের বিশিষ্ট প্রয়োগ। একই শব্দের ভিন্ন ভিন্ন প্রয়োগ থাকে, একই শব্দ কিন্তু ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অর্থ হয়। বাগধারা, বাক্য সংকোচন পরীক্ষা আসবে না তো? বাগধারা, বাক্য সংকোচনকে আমি আপনাকে বোঝাবো, বাঘ ধরা শেখাবো যে কেমন করে বাঘ ধরতে হয় নিজ দায়িত্বে। পরিভাষা ইংরেজি বলবো অক্সিজেনের পরিভাষা কিন্তু অম্লজান, হাইড্রোজেন উদ্যান, ফাইল মানে নথি, মোবাইল মানে মুঠোফোন, জি ব্যাগ মানে থলে, চেয়ার মানে কেদারা বা চৌপায়া, এতে এগুলো পড়ে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এই টপিকগুলি আপনাদের কাছে বলে দিলাম। আমার বই বাংলা কোষ থেকে ইনশাল্লাহ কমন পাবেন, যে আমার বিশ্বাস, সেভাবেই তো সাজিয়েছি ভাই। আমার বাংলা কোষ থেকে কি আসবে, আমার বাংলা কোষটা পড়বেন, আর সম্ভব হলে একটু কি বিগত সালের, সেটা আমার বইয়ের পিছনে দেখবেন দেওয়া আছে। 7-8 বছরের না, 12, 13, 14, 15 বছরের বিশেষ পরীক্ষার প্রশ্ন সলভ, নির্ভুল সলিউশন দেওয়া আছে, নির্ভুল। অগামগা জগা বই থেকে দেখে সলিউশন পড়বেন না, ভুলের মধ্যে থাকবেন। তা আমার বাংলা কোষের পিছনে দেখবেন 15, 16, 17, 18 বছরের কি বিগত প্রিলিমিনারির বাংলা কোশ্চেনগুলি সলভ করে দেওয়া আছে, পড়বেন। তো ঠিক আছে। আর আগামী দিন আমাদের বাইরে যে লিঙ্গ বা পদাশ্রিত নির্দেশক বা বাচ্য, জ্যোতিচিহ্ন, জি ভাষারীতি, সাধুচলিত, এই টপিকগুলো নিয়ে আমি হয়তো 2-3 দিন পড়ালেই আমার যেই 2-3টা ক্লাস লাগবে আমি করি, ইনশাল্লাহ সেগুলো শেষ করব। তো ঠিক জি সাহিত্যের জন্য হবে বলে এবার ইমপ্রুভ করেছি। সাহিত্যটা এর আগে একটু ছোট ছিল, কম ছিল শাহরিয়ার, তো এই বছর সাহিত্যটাকে বাড়িয়েছি, বইটাকে অনেক বড় করেছি শুধু সাহিত্যের জন্য। তোমরা যারা আগের এডিশন ছিল তোমরা জানো যে বইটা আগে ছিল 500 পেজের, এখন কিন্তু 900 পেজের। তো সাহিত্যটা এখন অনেক গভীর থেকে আসছে, অনেক গভীর থেকে, ফলে সাহিত্যটাকে কাভার করার জন্যই এই বইটা এবার অনেক মোটা করতে হয়েছে। ব্যাকরণটা শুধু আগেরটাই ছিল, আগেরটাকে একটু মডিফাই করেছি, একটু সংযোজন বিজন কিছু অল্প কিছু, কিন্তু সাহিত্যটা অনেক মডিফাই করেছি। সাহিত্য আমার বই থেকে পড়লেই হবে ইনশাল্লাহ, নিশ্চিত, জি পড়বেন, সাহিত্যটা নিশ্চিন্তায় পড়বেন। আর যদি সম্ভব হয় তাহলে আমার বইটার সাথে সাথে সাহিত্যের জন্য
ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি। যদি মনে হয় খুব মোটা বই না, চিকন টাইপের একটা বই, আমার বইটার সাথে যদি মনে করেন তাহলে ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি এই বইটা একটু পড়ে সাহিত্যের জন্য পড়বেন। আমার বইটা পড়লেই হবে, তাও যারা ঝুঁকি নিতে চান না তারা আমার বইটার সাথে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের লাল নীল দীপাবলিটা পড়বেন। জি। আর ব্যাকরণটা আমার বই প্লাস সম্ভব হলে পুরাতন নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ। ব্যাকরণ আমার বইটা পড়লে হবে, তার সাথে আর একটু ভালো হয় পুরাতন 9 10 বোর্ড ব্যাকরণ। আর মেমোরাইজ টপিকগুলি এই যে লিখে দিলাম, মেমোরাইজ টপিক বাংলা কোষ নবম দশম শ্রেণী, বাংলা কোষ নবম দশম শ্রেণী। ব্যাকরণের জন্য বাংলা কোষ প্লাস নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ। জি, পুরাতন এই সালেরটা না, আগের আপনার সময়ের। জি। আর সাহিত্যের জন্য বাংলা কোষ প্লাস সৌমিত্র শেখর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি। জি, তো ঠিক আছে, শুভকামনা। আজকের মতো শেষ করছি। তাহলে আগামী শনিবারে 7টা 30 থেকে ক্লাস, 9টায় গিয়ে বাক্য প্রকরণের পরীক্ষা, সোমবারে ক্লাস প্লাস এই শব্দ প্রকরণের পরীক্ষা। হ্যাঁ অবশ্যই সাবরিনা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, সাহিত্য সহজ লাগবে। শিউলি লাল নীল দীপাবলি পড়বে, আমার বইটা পড়বে, লাল নীল দীপাবলি পড়বে। সাহিত্যের জন্য আর কিছু পড়তে হবে না। ব্যাকরণের জন্য একইভাবে আমার বইটা পড়বে আর পুরাতন নবম দশমের বোর্ড ব্যাকরণ পড়বে। ইনশাল্লাহ আর কোনো বই লাগবে না, না লাগবে না। আর বলেছিলাম যে বিগত সালের কোশ্চেনগুলি আমার বাংলা কোষের পিছনেই দেওয়া আছে, বিগত সালের কোশ্চেনগুলো একটু পড়ে ফেলবে, সলভ সহ আমার বই দেওয়া আছে। ভালো থেকো, শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।